জুলাই থেকে অক্টোবর ইলিশের ভরা মৌসুম। প্রতি বছর এ সময়ে নদী ও সাগরে ধরা পড়ে রূপালী ইলিশ, কিন্তু এবছরের চিত্র অনেকটা ভিন্ন। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ২৩ জুলাই থেকে জেলেরা সাগরে নামলেও জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। বৈরী আবহাওয়ার কারণে সব জেলে সাগরে যেতে পারছে না। অনেকেই ঘাটে নোঙর করে অনুকূল আবহাওয়ার অপেক্ষায় আছেন। যারা সমুদ্রে যাচ্ছেন তাদের কেউ খালি হাতে ফিরছেন, আবার কেউ ইলিশের পরিবর্তে অল্প পরিমাণ জাটকা নিয়ে ফিরছেন। বড় ইলিশ কম পাওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে জেলেদের। মাছ মোটামুটি আছে, তেমন একটা না, কিন্তু গেল বছর চেয়ে মাছ কিছুটা কম। বড় ইলিশের দেখা নেই বললেই চলে। যে পরিমাণ মাছ আশা করে আজ সাগরে গেছে আমাদের বোট, ওই পরিমাণ মাছ পায় নাই। ছেলে মেয়ে সন্তান নাদি লেখাপড়া এগুলো নিয়ে দিনকাল কাটাইতে বড় কষ্ট হয়ে যেতেছে। তবে মৎস্য বিভাগ বলছে নদীর মোহনায় অসংখ্য ডুবোচর সৃষ্টি হয়েছে। এ কারণে ইলিশের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। তাই সমুদ্রে দিন দিন কমে যাচ্ছে ইলিশের সংখ্যা। কুয়াকাটা উপকূলে অনেক ডুবোচরের সৃষ্টি হয়েছে, সেজন্য পরিযায়ী মাছগুলো আসলে তারা ঠিকমতো বিচরণ করতে পারছে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এবং বিধিমালা ২০২৩-এ নৌকার একটা খুব সুনির্দিষ্ট ডিজাইন দিয়েছে, যেই ডিজাইনের মাধ্যমে পরবর্তী সময়ে আমাদের জেলেরা যদি সেই নৌকা তৈরি করে, সেখানে যে উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করা হবে, তার ফলে দেখা যাচ্ছে যে গভীর সমুদ্র থেকে আমাদের জেলেরা কাঙ্ক্ষিত মাছ তারা ধরে আনতে পারবে। এদিকে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় দামও চড়া। পাইকারি বাজারে ১ কেজির চেয়ে বেশি ওজনের ইলিশ মন প্রতি ৬৫ থেকে ৭০ হাজার টাকা, ১ কেজি ওজনের ইলিশ প্রতি মন ৫৫ থেকে ৬০ হাজার টাকা এবং ৭০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মন ৪০ থেকে ৪৫ হাজার টাকায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।